নমস্কার বন্ধুরা, প্রিয়া ব্লগ উইথ কিচেনে সবাইকে স্বাগত জানাই মহাদেবের আশীর্বাদে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আগামী 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে বা প্রেমের দিন। এই দিন স্বামী স্ত্রীকে একে অপরকে কোন উপহার দিলে তা স্বামী স্ত্রীর সম্পর্ক মধুর থেকে মধুরতম হয়ে যাবে। স্বামী স্ত্রীর সম্পর্ক যাদের ফাটল দেখা দিয়েছে, কোন সেই গিফট বা উপহার দিলে বা কী করলে আবার সেই আগের মতো সুসম্পর্কে ফিরে আসবে। তাছাড়াও অনেক প্রেমিক প্রেমিকারা রয়েছেন যাদের প্রেমের যে সম্পর্ক, সেই সম্পর্কে প্রতিষ্ঠিত দেওয়ার জন্য, সেই সম্পর্কটাকে সকলের সামনে একটি নাম অর্থাৎ বিয়ের মতো পবিত্র বন্ধনে বাঁধার জন্য যদি আপনারা ছোট্ট একটি উপায় করতে পারেন, আপনাদের সেই সম্পর্ক মধুর থেকে মধুরতম হবে, আপনাদের সম্পর্ক একটি পবিত্র বন্ধনে বেঁধে যাবে। তো বন্ধুরা, আসুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আশা করছি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। আর অবশ্যই ভালো লেগে থাকলে ভিডিওর শেষে জয় মা লক্ষ্মীর নামে কমেন্ট করতে ভুলবেন না। সাথে নতুন বন্ধু যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। বন্ধুরা, হয়তো আপনারা ভাবছেন যে আজকে হঠাৎ করে এই প্রেমের ভিডিও কেন। দেখুন বন্ধুরা, সব কিছুই সম্ভব পরিবারে যদি স্বামী স্ত্রী দুজনের সম্পর্ক মধুর থাকে। সমস্ত যত বাধাই আসুক না কেন, সেই বাধা দূর করা একদম 100% যাবেই যদি স্বামী স্ত্রী সুন্দরভাবে একে অপরকে বোঝে, একে অপরকে সাথ দিয়ে একে অপরে ভালোবাসায় আবদ্ধ হয়ে এগিয়ে যেতে পারে। আজকের ভিডিওটি সেই কারণেই। আমরা সকলেই জানি 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে। আর এবছর অর্থাৎ 2025-এর ভ্যালেন্টাইন্স ডে বা 14ই ফেব্রুয়ারি পড়েছে কিন্তু শুক্রবার, মা লক্ষ্মীর বার। আর সকলেই জানেন স্ত্রী বা বাড়ির বউদের মা লক্ষ্মীর মতো জায়গা দেওয়া হয়, মা লক্ষ্মীর আরেক রূপ বলা হয়। কাজে প্রত্যেকটি স্বামীর কর্তব্য এই দিন তার স্ত্রীকে ভালোবেসে উপহার দেওয়া। তার আগে ছোট্ট কয়েকটা জিনিস আজকে বিশেষ করে দাদাভাইদের উদ্দেশ্যে বলবো বা প্রতিটি স্বামীর উদ্দেশ্যে বলবো যারা তাদের স্ত্রীকে সম্মান দেয় না, আদর স্নেহ যত্ন করে না। শুধু বন্ধুরা রাত্রের সাথী নয়, সারা জীবনের সাথীর জন্য সম্মান দেওয়া একমাত্র জরুরি কাজ হলো প্রত্যেকটি স্বামীর দায়িত্ব তার স্ত্রীকে যথা জায়গায় যথাভাবে সম্মানিত করে রাখা। যত বেশি করে আপনারা বাড়ির পরিবারের স্ত্রী বা আপনার পরিবারের মেয়েদের সুন্দরভাবে রাখবেন, তত আপনার সংসার সুন্দরভাবে থাকবে। এখানে বাড়ির প্রত্যেকটি মহিলাদেরও উচিত ঠিক যেমনভাবে আপনাকে আপনাদের স্বামীরা সম্মান করছেন, ঠিক তাকে সেটা ফিরিয়ে দেওয়া আপনাদের ভালোবাসায়। তো বন্ধুরা, আসুন জেনে নিন কোন সেই জিনিস যা উপহার দিলে মা লক্ষ্মী আপনাদের ওপর কৃপা দৃষ্টি করবেন। মা লক্ষ্মীর কৃপায় আপনারা 2 হাত ভরে রোজগার করতে পারবেন। আমি অবশ্যই জানাবো যে সমস্ত স্বামী স্ত্রীর সম্পর্কে ফাটল এসে গেছে, নানান ধরনের ঝামেলা অশান্তি হচ্ছে, তাদের ছোট্ট একটি উপায় করলে আগের মতো সুসম্পর্কে আবার ফিরিয়ে আসতে পারবে। আবার সেটাও জানাবো যে সমস্ত প্রেমিক প্রেমিকারা তাদের সম্পর্কটাকে বিবাহের মতো পবিত্র বন্ধনে বাঁধতে চলেছেন, অথচ আপনাদের পারিবারিক সমস্যার জন্য হতে পারছে না, তাদেরও ছোট্ট একটি রেমেডি বা উপায় বলবো, যার ফলে আপনাদের ভালোবাসা পূর্ণ সম্মানে মর্যাদা পাবে। বন্ধুরা, শুক্র মানেই কিন্তু মা লক্ষ্মীর বার। আর শুক্রের রং হলো গোলাপি আর লাল। এই দুটো রং আপনারা এই দিন ব্যবহার করুন। প্রত্যেকটি স্বামী স্ত্রী বা প্রত্যেকটি, আমি বলছি একদম ডুয়েট যারা লাভার বা লাভ বয় লাভ গার্ল রয়েছেন, অর্থাৎ এক কথায় বলা হচ্ছে প্রতিটি ডুয়েট পার্সনকে বলছি, সমস্ত আপনারা এই দিন রেড না হলে পিঙ্ক, লাল অথবা গোলাপি, এই দুটো রং বেশি বেশি করে ব্যবহার করবেন। আপনারা যখন একে অপরের সাথে দেখা করতে যাচ্ছেন, আমি এখানে প্রেমিক প্রেমিকাদের উদ্দেশ্যে বলবো, যারা দেখা করতে যাচ্ছেন দুজনেই হয়তো লাল নচেত পিঙ্ক কালার, এই কালারটা বেছে
বেছে নিন, পরে আসবেন, দুজনে দেখা করবেন, এতে কিন্তু প্রেমের সম্পর্ক আরও মধুর হয়, আরও গাঢ়ত্ব হয়। বাড়িতে স্বামী স্ত্রীও অবশ্যই লাল কিংবা গোলাপি রঙের পোশাক এই দিন পরলে প্রেমের সম্পর্ক মধুর হয়। এই দিন কখনো কালো রং বা সাদা রং বেছে নেবেন না। এরপর আসি দ্বিতীয় যে উপায়, তা আমি আগে জানিয়ে দিচ্ছি। প্রতিটি পুরুষ বা প্রতিটি ছেলে বা প্রেমিক তাদের প্রেমিকাকে কি উপহার দেবে। গোলাপ, গোলাপ হলো ভালোবাসার প্রতীক, তা হলো লাল রং। লাল রঙের গোলাপ আমরা ভালোবাসার প্রতীক হিসেবে জেনে থাকি। তাই যে যার ভালোবাসার মানুষটিকে একগুচ্ছ লাল গোলাপ দিতে কিন্তু কেউ ভুলবেন না। লাল রঙের গোলাপ মা লক্ষ্মীর যতটাই প্রিয়, সকলেরই কিন্তু প্রিয়, প্রতিটি মেয়েদেরই প্রিয় এই লাল রঙের গোলাপ। লাল রঙের গোলাপ দেখলেই যেন তাদের চোখে মুখে একটা আলাদা হাসি, আলাদা একটা খুশির ছাপ এসে যায়। কাজেই একগুচ্ছ লাল গোলাপ কিন্তু এই দিন দিতে ভুলবেন না। এছাড়াও লাল গোলাপের সাথে সাথে যে কোনো লাল বা গোলাপি রঙের আপনারা ড্রেস গিফট করতে পারেন। মেয়েদের সাজসজ্জাই হলো সবথেকে বড় উপহারের জিনিস। তা আপনারা অবশ্যই লাল কিংবা গোলাপি রঙের পোশাক গিফট করতে পারেন। তৃতীয়ত হলো লাল রঙের কোনো যে কোনো সাজের জিনিস, সেটা লিপস্টিক হতে পারে, সেটা যে কোনো ধরনের লাল রঙের জিনিস গিফটে হতে পারে। এছাড়া সোনা, রূপো, ডায়মন্ড যারা যে যেমন সামর্থ্য যাদের তেমন দিতেই পারেন। তবে স্বামীদের ক্ষেত্রে বলবো, যারা ওয়াইফকে তার স্ত্রীদের এই দিন প্রচুর পরিমাণে সারপ্রাইজ দেবেন বা চমক এক কথায় দেবেন, তাতে কিন্তু যেমনভাবে আপনার স্ত্রী খুশি হবেন তেমনভাবেই আপনার বাড়ির মা লক্ষ্মী খুশি হবেন। লাল গোলাপ তো দেবেনই, তবে এই দিন বলবো স্বামীদের রূপোর পায়ের নূপুর বা পায়ের আংটি, এছাড়া লাল সিঁদুর, এই তিনটি জিনিসের মধ্যে যে কোনো একটি জিনিস, গোলাপ তো দেবেনই, তার সাথে একটি সিঁদুরের কৌটো অবশ্য দেবেন, তার সাথে লাল রঙের যদি পোশাক দিতে পারেন, আমি আগেই বলেছি যার যেমন সামর্থ্য সে তেমন দেবেন। একটা সিঁদুরের পাতা 10 টাকাতেও বিক্রি হয়, আবার 1000 টাকাও দাম হয় একটা সিঁদুর। আবার বন্ধুরা নানান ধরনের জিনিসের দাম নানান হয়। তবে প্রত্যেকটি স্বামীকে বলবো এই দিন অবশ্যই যদি একগুচ্ছ গোলাপও না পারেন, একটি গোলাপ, একটি সিঁদুরের প্যাকেট আর কিছুটা মিষ্টি মুখ করাবেন অবশ্যই তার স্ত্রীদের। যাদের সামর্থ্য আছে তাদের বলবো প্রত্যেকটি পুরুষদের তার স্ত্রীদের এই দিন যদি পারেন যে কোনো জিনিস, সবথেকে ভালো হবে যদি রূপোর নূপুর আপনার ওয়াইফকে এই দিন গিফট করতে পারেন। মা লক্ষ্মী এত প্রসন্ন হবেন, আপনার জীবন পুরো চমকে দেবে। আপনি শুধু দিয়ে দেখুন বন্ধুরা, শুধু এই শুক্রবার কেন, প্রত্যেকটি শুক্রবারের যে কোনো একটি দিন আপনারা বেছে নিন, বা প্রত্যেক শুক্রবারেই আপনারা একটি করে লাল গোলাপ এনেও আপনাদের ওয়াইফকে দিতে পারেন। এতে মা লক্ষ্মী ভীষণভাবে প্রসন্ন হবেন, ভীষণভাবে। এরপর আসি বন্ধুরা, যারা মেয়েরা তার স্বামীদের কি গিফট দেবেন, যে কোনো ধরনের পারফিউম, যে কোনো পারফিউম আপনাদের হাজবেন্ডদের বা প্রেমিকারা তার প্রেমিকদের উদ্দেশ্যে গিফট দিতে পারেন। এরপর একটি জিনিস যা বন্ধুরা আপনারা নানান সমস্যা থেকে প্রেমের সম্পর্ককে মর্যাদা দেবেন, স্বামী স্ত্রী তাদের সম্পর্ককে সুমধুর করবেন, তা হলো বন্ধুরা মুনাখা। কিশমিশের মতোই, কিশমিশের থেকে একটু আকারে বড়, এই মুনাখার সাথে কিছুটা মিছরি, এই দুটো জিনিস শুক্রবার দিন শুরু করবেন। 7টা শুক্রবার পরপর যে কোনো হয় রাধাকৃষ্ণের মন্দিরে বা মাতা পার্বতীর মন্দিরে আপনারা ভোগ হিসেবে নিবেদন করে আসুন। আপনাদের প্রেমের সম্পর্ক বা স্বামী স্ত্রীর সম্পর্কের কথা জানিয়ে দিয়ে আসুন। এই প্রসাদে আপনাদের কি যে শুভ ফল আপনারা পাবেন। পরপর 7টি শুক্রবার করতে হবে বন্ধুরা, মাঝের কোনো শুক্রবার বাদ চলে গেলে আবার আপনাদের পরপর 7টি শুক্রবার করতেই হবে। কাউন্ট করে করবেন, দেখবেন আমি ফোনের স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। কিশমিশ নয়, কিশমিশের থেকে বড় মুনাক্ষা, এই মুনাক্ষার সাথে কিছু পরিমাণ মিছরি নিয়ে আপনারা পারলে তো
খুবই ভালো ভ্যালেন্টাইন্স ডে শুক্রবার, এই দিন থেকেই শুরু করে দিন, দুজনে একসাথে গিয়ে পুজো দিয়ে আসুন। দেখবেন আপনাদের সম্পর্ক সুমধুর সুপ্রতিষ্ঠিত হবে। আর অবশ্যই স্বামী স্ত্রী যাদের সম্পর্কে আস্তে আস্তে ফাটল আসছে, তারা তো করবেনই করবেন এই ছোট্ট উপায়টি। দেখবেন বন্ধুরা, ফল কিন্তু পাবেনই। তো বন্ধুরা, আশা করছি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। নিজেরা ভালোবাসার বাঁধনে বেঁধে থাকুন, অপরকেও বেঁধে রাখার জন্য সাহায্য করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় মা লক্ষ্মী।